বগুড়ার সংসদীয় ৭টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন দলের ৮৯ জন প্রার্থী। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া। বিএনপির শক্ত অবস্থান থাকলেও বগুড়ার ৪টি আসনেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির পদবঞ্চিত ও সাবেক ৪ জন নেতা। এর মধ্যে বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসনে প্রার্থী হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জিয়াউল হক মোল্লা। বিএনপির ৪ বারের সংসদ সদস্য তিনি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা। তিনি বগুড়া ১ সারিয়াকান্দি সোনাতলা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়া ২ শিবগঞ্জ আসনে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম। তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। আর বগুড়া ৭ শাহজাহানপুর গাবতলী আসনে প্রার্থী হয়েছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়াও ময়মনসিংহে ভোট করবেন বিএনপির সাবেক ২ সংসদ সদস্য। টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১ জন ও কিশোরগঞ্জে ১ জন। ব্রাহ্মণবাড়িয়া ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ.কে একরামুজ্জামান। তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। জামালপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য মাহবুবুল হাসান। গত ২৮ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির নির্বাহী কমিটি থেকে বহিষ্কৃত আরেক নেতা আবুল কাশেম ফখরুল ঝালকাঠি ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির সাবেক ও বহিষ্কৃত নেতাদের সংখ্যাটি ১৩ জনের মতো। এর বাইরে কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপি এবং বিএনএম থেকে নির্বাচন করছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের আরও ১৯ জন সাবেক নেতা। আর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন ১ জন। সব মিলিয়ে বিএনপির সাবেক নেতাদের মধ্যে অন্তত ৩৩ জন আগামী নির্বাচনে প্রার্থী হয়েছেন।